নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এক যুগের অবসান। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ৮০ বছর বয়সেই থামল জীবন। রাজনৈতিক জীবনের পা দেওয়ার আগে থেকে মুখ্যমন্ত্রী হওয়া এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পাশে চায়ের দোকানে তার সহপাঠী এবং পাড়ার প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিতেন, সময় কাটাতেন। হতো অনেক গুরু গম্ভীর আলোচনাও। যদিও বর্তমানে সেই চায়ের দোকান আর নেই, রয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বসার সেই জায়গা, সেই বেঞ্চ। সতীর্থকে হারিয়ে ভারাক্রান্ত পরিচিতেরা। কেমন ছিল সেই দিনগুলো, শুনবো পড়শি বাসব মুখার্জির স্মৃতিচারণ। যেহেতু ওটা ওনার জন্মস্থান, ওনার ওঠা বসা, স্কুলের বন্ধু বান্ধব, পাড়াগত পরিচিতি সবটাই ওনার এই অঞ্চলকে ঘিরেই ছিল। খাদ্য আন্দোলনের সময়ে যে যখন লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের পর যিনি আহত হয়েছিলেন সেই সভাতে, এবং পরে আহতদের চিকিৎসা করা থেকে আরম্ভ করে অনেক সেই সময় সেই কাজকর্মে জড়িত ছিলেন। তিনি এখনো বেঁচে, কিন্তু তিনি অসুস্থ, তিনি এ পাড়াতেই থাকেন। তো বুদ্ধদা যখন ৭৭-এ নির্বাচনে নামলো, তখন উনি ৯ নম্বর বাসে করে আসতেন এখানে। তখন ওনার সঙ্গে কোনোদিন রবীন্দ্রদেব থাকতেন বা কোনোদিন অন্য কেউ থাকতেন। তখন ওই মহিলা এইখানেই, ঠিক এইখানটায় তোলা উনুন ধরাতেন। যদি উনুনের ধোঁয়া দেখতে পেত তাহলে বুদ্ধদা বাস থেকে নামতো, আর যদি ধোঁয়া দেখা না যেত তাহলে বাস থেকে নামতো না। এইটা একটা অজানা কাহিনী আপনাদের বললাম। আমার মামার সঙ্গে সময় কাটিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভয়ে সামনে আসতে পারতাম না, কিন্তু দূর থেকে দেখতাম, জানালেন আরো এক প্রতিবেশী বুদ্ধদেব বক্সী। দেখুন, বুদ্ধদেব বাবুর সঙ্গে আমার বয়স, তখন তো আমার বয়স অনেক কম, আড্ডা মারার সৌভাগ্য হয়নি, কিন্তু উনি আড্ডা মারা আমরা দেখেছি, উনি আড্ডা মারছেন। আমাদের এখানকার আমার মামা ছিলেন কংগ্রেসী লোক, কিন্তু একসঙ্গে সব মিশতেন, প্রমোদ সান্যাল। সেই জন্য আমরা ভয় আসতাম না। কিন্তু ওনার সঙ্গে আমি যেহেতু শোভাবাজারে ওনার বাড়ি, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। ওনাদের কাকা রাখাল ভট্টাচার্য, যারা আরবি নামে পরিচিত ছিলেন খেলার মাঠে, সেই আরবি আমাকে খুব ভালোবাসতেন। আমাদের বহু অনুষ্ঠানে উনি যেতেন। ওনার বাড়িতে থেকে আমি বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম, এবং আমার জিজ্ঞেস করতে কি করছো, কেন করছো, কি কাজ করছো, তোমরা কাজ করো এইসব খুব ভালো লাগতো। রাখাল ভট্টাচার্য আমাকে বেশিরভাগ আলাপ করে দিয়েছিলেন বুদ্ধবাবুর সঙ্গে। তারপরে উনি যখন আমাদের এখানে দাঁড়ালেন, ওখানে এমএলএ হলেন, মন্ত্রী হলেন, তখন রেগুলার আসতেন। সেই সূত্রে কিছু ঘনিষ্ঠতা হয়েছিল। খুব ঘনিষ্ঠতা বলতে গেলে ছিল না, কারণ আমাদের থেকে অনেক বয়সে বড়, আড্ডা মারা আমাদের সৌভাগ্য হয়নি। কিন্তু ওনার দেখেছি, কথা বলতেন, পরিষ্কার কথা বলতেন, স্ট্রেট কাট কথা বলতেন। আমি যখন উনি আসতেন আমাদের পার্টি অফিসে, প্রায় আসতেন, এগুলোই আসতেন এমএলএ বা মন্ত্রী হওয়ার সময়, মন্ত্রী হওয়াকালীন। তো দেখলাম পরিষ্কার কথা, কাকে কি বলতে হবে না বলতে হবে জানেন। উনি কোনোদিন কারোর প্রতি করেননি যে আবার যে এই কাছের লোক দূরের লোক তা নয়। কথা হচ্ছে যে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, ভালো কাজ করি, এটা ওনার মতো ছিল। জগৎ মুখার্জি পার্কের ঠিক পেছনের দিকের পাড়ার বাসিন্দা বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী তাপস দত্ত জানালেন, উত্তর কলকাতার যে জায়গাগুলি বুদ্ধবাবুর আড্ডা দেওয়ার জায়গা ছিল, তার মধ্যে অন্যতম ছিল এই জগৎ মুখার্জি পার্কের পাশে চায়ের দোকান। রাজনীতিতে আসা থেকে শুরু করে তার মুখ্যমন্ত্রী হওয়ার সবটাই নিজের চোখে দেখেছেন। স্কুল লাইফ বুঝতে পারছেন তো, তোমার তখনকার দিনে অতটাই ছিল না তো। হ্যাঁ, আমার আরেক বন্ধু ছিল, সেটা সহপাঠী ছিল, সেখানে থাকে না, অবশ্য বাগবাজারে থাকে। আর তারপরে আস্তে আস্তে তো পরবর্তীকালে ৬৭ সালে উনি যুব নেতা হন, কলকাতার মানে পশ্চিমবঙ্গের যুব প্রেসিডেন্ট হয়েছিল, সেক্রেটারি প্রেসিডেন্ট। তারপর পরবর্তীকালে আমার আরেকটা আড্ডা ছিল এখানে, একটা তারাপদার কেবিন বলেছিল, কোনো দিন আসতেন। তারপরে আমাদের আমবাজার স্ট্রিটে চায়ের দোকান ছিল, শেষ দাস চায়ের দোকান, ওখানে রাজবল্লভ পাড়ায় পার্টি অফিস তখন। তারপরে আমাদের বুড়ো ছিল, ওর সহকর্মী বন্ধু, সব পড়াতে হয়েছেন, তার কাছে আসতেন। এই আর ও ভালো ক্রিকেট খেলত। দুটো একটা গুণ ছিল,
ও অ্যালবার্ট স্পোর্টিং কিছু খেলেছে। অমর রায়ের থেকে একটু সিনিয়র, আবার নিমাই রায় তার থেকে একটু জুনিয়র। হ্যাঁ, কিন্তু বিধানসভা স্কুলে ক্রিকেট খেলেছে এবং পরবর্তীকালে বড় ক্লাব অ্যালবার্ট ক্লাব এখনকার দিনে সেখানেও তিনি ক্রিকেট খেলেছেন, এইটা বলতে পারি। 2011 পর ফিরলেন না আর। জীবন দশাতে দেখে যেতে পারলেন না শূন্যে দাঁড়িয়ে থাকা বামেদের উত্থান। জীবন যুদ্ধে কিছুটা লড়াইয়ের পরেই হাল ছেড়ে দিলেন তিনি। সবকিছুর থেকেই সরে দাঁড়িয়েছিলেন অনেকটা দূরে। অবশেষে ইতি টানলেন। 7 নাবিক নিউজ, কলকাতা ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।